তো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমার গ্রাফটিং বেগুন চারা দেখতে পাচ্ছ, এইটা 15 দিনের চারা। দেখতে পাচ্ছ কেমন বেগুন চারা এখনও আছে। এটা 15 দিনের গ্রাফটিং বেগুন চারা। দেখতে পাচ্ছ চারিদিকে যেখানে তাকাবে সেখানে একই রকম চারা সবই। একটু ছোট বড় আছে, কেননা চারার কাটিং হিসাবে ওইটা হয়েছে। এইটাতে এখন পর্যন্ত 3টে ড্রিলচিং পড়েছে, 3টে ড্রিলচিং দিয়েছি। এখনও 5-6টা ড্রিলচিং হবে। নাইট্রোজেন আছে, ফসফেট আছে, ক্যালসিয়াম আছে, ব্রোন আছে। এগুলো সব জলে দেওয়া হচ্ছে, সব ড্রিপের দ্বারা যাচ্ছে। ড্রিপে লাগালে তোমাদের অনেক সুবিধা পাবে। তোমার ড্রিপ লাগালে সব করে চাষি বুঝতে পারবে যে কেমন সুবিধা। আমি বলবো গ্রাফটিং বেগুন চারা লাগালে তোমার এমনি চারাচ্ছে 10 গুণ ফলন বেশি পাবে, এবং তোমার লাভজনকও আছে ফসলটা। তো যে চাষি ভাইরা ভাবছে যে গ্রাফটিং বেগুন চারা লাগাবে, তো লাগাতে পারো। আর কেউ যদি দেখতে চাও আমাদের এখানে এসে, সেটা দেখতে পারো যে কেমন হচ্ছে বেগুন চারা, কীভাবে লাগিয়েছি আমরা। যদি করতে চাও সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি বলবো একবার দেখে যেতে, যে বা অন্য কোনো জায়গা থেকে তোমরা দেখে আসতে পারো যারা লাগিয়েছে। এটা 8 বিঘার উপরে বেগুনটা লাগিয়েছি। প্রত্যেকটি চাষি ভাইকে আমি বলবো যে চাষটা ভালো করে জেনে নিতে প্রথমে। আর আমার চ্যানেলে সব ভিডিও পেয়ে যাবে, যে কখন কি লাগালে ভালো হয়, কখন কি স্প্রে করবে, কখন কি করতে হবে। আমি এখন পর্যন্ত নাইট্রোজেন দিয়েছি, ব্রোন দিয়েছি, ফসফেট দিয়েছি, আর সুপার দিয়েছি। এগুলো সব ড্রিপে যাচ্ছে এখনও। আর ড্রিলচিং দিয়েছিলাম 2টো। ড্রিলচিংটা বলতে হলো প্রত্যেকটা গাছে গোড়ায় 50 ml করে ওষুধ গোলানো জল 50 ml করে ঢেলে দিয়েছিলাম। আর এখন সব ড্রিপে চলছে। দেখতে পাচ্ছ বেগুন গাছের চেহারা কেমন। আর এই যে পাশে দেখতে পাচ্ছ ঝাটকা মেশিন দেওয়া আছে, যেন কোনো কুকুর বা ছাগল বা মোষ, আমাদের এখানে যেমন হনুমানটা প্রচুর অত্যাচার বেশি করে, তার জন্য এই ঝাটকা মেশিনটা দেওয়া আছে। এটা ইলেকট্রিক তার, যেটাতে কোনো মানুষের কোনো হবে না, কোনো ক্ষতি হবে না, কিন্তু ঝাটকা দিয়ে ফেলে দেবে। এটা কারেন্টের অনেক গুণ বেশি শক্তিশালী এটা। দেখতে পাচ্ছ পাশে সবাই আলু লাগিয়েছে, আমরা আলু লাগাইনি। দেখতে পাচ্ছ এটা হলো ভাল্ব। জল এটা বন্ধ করে দিলে ওইদিকে চলে যাবে, আর এটা খুললে এদিকে আসবে। দেখতে পাচ্ছ অনেকটা জায়গা নিয়ে আমরা লাগিয়েছি, পুরো 8 বিঘা লাগানো আছে এটা। তা যে চাষি ভাইরা চাষ করতে চাও, আমি আমাদের এখানে আসতে বলবো, একবার একটু দেখে যাবেন আমাদের এখানে এসে। আর কেউ যদি মালচিং বা ড্রিপ লাগে, যে পাইপ লাইনটা ভিতরে দেওয়া আছে, এগুলো যদি লাগে, তো আমি পাইকারি রেটে দিয়ে থাকি, তো তারা আমার কাছ থেকে নিতে পারো। আর যদি তোমার চারা লাগে কারো, চারাও আমি দিয়ে থাকি, কোনো অসুবিধা নেই। চারা সব কিছু আমার কাছে পেয়ে যাবে। আমি নাম্বার দিয়ে দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার জমিও দেখে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এই দেখতে পাচ্ছ নিচেও লাগিয়েছি। এটা আমার পুরো 8 বিঘার উপরে লাগানো আছে। দেখতে পাচ্ছ এটা পুরো 8 বিঘার উপরে লাগানো। গাছের চেহারা মোটামুটি ভালোই আছে, গাছের চেহারা তেমন খারাপ নেই বলবো। শীতটার জন্য একটু চারাটা বসে গেছে। এটা শীত না থাকলে আরও এতদিনে আরও এর ডবল হয়ে যেত চারা। এখন খুবই ঠান্ডা পড়েছে, তার জন্য চারাটা একটু বসে গেছে। দেখতে পাবে বর্ষাকালের জন্য এগুলো সব জল যেন ক্লিয়ারের জন্য সব রেখেছে। এই যে এটা গাড়ির রাস্তা, এই যে গাড়ির যাওয়ার রাস্তা। আলু লাগিয়েছি, এখন আলুটা উঠে যাবে কদিন পরেই। বেগুন উঠতে শুরু করলে আলুটা উঠে যাবে, কোনো অসুবিধা নেই। ওই দেখতে পাচ্ছ পুরো চারদিকটা বেগুনে ঘেরা আছে, চারিদিকটা তারকোনা দিয়ে। সব জায়গায়